শীতের প্রতিদিন সকালের নাস্তা হলো পিঠা। পিঠা দিয়ে নাস্তা করতে খুব ভালো লাগে। আজকে বানিয়ে নিলাম মেরা পিঠা। যারা থাকবে তেরা তারা খাবে মেরা। তো এই মেরা পিঠা আজকে আমি প্রথমবার বানিয়েছি। এর আগে আমি কখনো এই পিঠা বানাইনি। ইউটিউব ফেসবুকে দেখার পর আমার ইচ্ছা করলো যে এই পিঠাটা আমি একটু ট্রাই করে দেখি তো কেমন লাগে। ঢাকার মানুষরা অবশ্যই এই পিঠা সম্পর্কে কম জানে। গ্রামের দিকের মানুষরা এই পিঠাটা বেশি খেয়ে থাকে। তো এখানে আমি প্রথমেই 3 কাপ পানি দিয়ে নিয়েছি, গরম পানি। একটু ফুটে যাওয়ার পর এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা গলে যাওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম নারিকেল কোড়ানো। নারিকেল কোড়াটা একটু বেশি দিলেই পিঠাটা খেতে ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু পানিটা ভালো করে গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম 6 কাপ। মেজারমেন্ট কাপের 6 কাপ আটা আমি এখানে দিয়েছি। তারপর 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ঢাকনা তুলে দেওয়ার পর এখন এটা নাড়াচাড়া করে খেজুরের গুঁড়ের সাথে ভালো করে চালের গুঁড়াটা আর কি মিশিয়ে নিব। তো প্রথমে একটু মনে হচ্ছিল যে নরম হয়ে গেছে, তো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর ঠিক হয়েছে। তো চালের গুঁড়াটা নামানোর পর ঠান্ডা করে আমি সবগুলো পিঠা একসাথে বানিয়ে নিয়েছি। ভাবলাম একসাথে প্রস্তুত করে তারপর আস্তে আস্তে করে ভাপিয়ে নিব। তো বানানো খুবই সহজ, হাতের উপর গোল গোল করে এভাবে বানালে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে আমি প্রথম ব্যাচটা সেদ্ধ করে নিয়েছি, 20 মিনিটের মতো লেগেছে। আমার পাতিলটা ছোট, এই জন্য অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমার ভাপিয়ে নিতে হবে, বড় কোনো কিছু নেই ভাপানোর। তো এইভাবে করেই আমি সবগুলো ভাপিয়ে নিয়েছি। এখন রাতের প্রায় বাজে হলো 1:30টা। আমি পিঠা বানাচ্ছি একা একা দাঁড়িয়ে। তো ভালোই লাগছে। মজার কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, সেটা সমস্যা না। তো এখানে এটা দিয়ে দিলাম, আবার 20 মিনিটের জন্য অপেক্ষা করছি। আর এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে, এগুলো গরম গরম আছে। তো এই একটা ছোট সাইজেরও বানালাম। আসলে গরম এই পিঠাগুলি মনে হয় না তেমন একটা খেতে ভালো লাগে। তো রাতে বানানোর পর এটা সকালে এই পিঠাগুলি খেতে বেশি ভালো লেগেছে। রাতে গরম পিঠার থেকে এই ঠান্ডা পিঠাটা খেতে এটা বেশি ভালো লেগেছে। তো ঢাকার মানুষ এই পিঠা সম্পর্কে জানে না, এই কারণেই বললাম যে আমরা এটা কখনো তেমন একটা খাইনি আমার মা, দাদি, নানির হাতে, সেই জন্য বললাম। তো আমার বাসার মানুষ তো মনে করো, এর আগেও বলেছি, যে কোনো খাবারই খেলেই বলে তোমার হাতের খাবার তো ভালো হবেই, খারাপ হওয়ার কি আছে, ওদের মন্তব্য এই ধরনের। তো এই জন্য আর আমি ওদেরকে এখন জিজ্ঞেস করি না তেমন একটা কিছু বানালে যে কেমন হয়েছে, মানে খাবারটা খেতে কেমন লাগছে। তো যখন থেকে ভিডিও বানাই তোমাদের কাছ থেকে আমি কমেন্টের আশায় থাকি যে তোমরা একটা কিছু মন্তব্য করবে, সেই মন্তব্য অনুযায়ী আমি একটা উত্তর দেব। তো আজকেও ব্যতিক্রম না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে পিঠাগুলো।